ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে ক্লিপিং সার্কিট, হ্যাঁ, কি বলছে, একটা ওয়েভ দিলাম, বাম পাশে চিত্রটা দেখো, পজিটিভ ক্লিপারে, হ্যাঁ, একটা চিত্র দিচ্ছি না, একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। একটা সাইনোসয়েডাল ওয়েভ দিছি, এটাকে একটা সার্কিটের মধ্যে দিয়ে দিছি, দেওয়ার পরে কি হচ্ছে, সে হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা ল্যাবে করাইছিলাম মনে পড়ে, হাফ ওয়েভ রেকটিফায়ার ল্যাব করাইছি না? তাই হাফ হাফ ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ার ল্যাব করাইছি, করাইছি তো, আমার যেটা মনে পড়ে, করাইছি না ল্যাবে? আর প্লাস ইয়াতে তো পড়াইছি। কি করে সে সে নেগেটিভ পোর্শনকে রিমুভ করে দেয় না? একটা সার্কিটের মধ্যে দিয়ে গেলে সে একটা পোর্শনকে দেখো, পজিটিভ নেগেটিভ সাইকেল, দেখো তো আউটপুটটা কি দেখাচ্ছে, আউটপুটে দেখো তো একটা পোর্শন নাই, দেখা যাচ্ছে? পজিটিভ পোর্শনটাকে রিমুভ করে দিয়েছে, দেখছো? হ্যাঁ স্যার। ডেফিনেশনটা কি জি স্যার, বলছে? দেখা যাচ্ছে। The circuit with which the waveform is shaped by removing or clipping a portion of the applied wave, মানে যে ওয়েবটা অ্যাপ্লাই করছিলাম সেটার একটা পোর্শনকে কি করে সে রিমুভ করে দেয়। কথাটা বোঝা যাচ্ছে? যে ওয়েবটা অ্যাপ্লাই করছি তার একটা পোর্শনকে কি করে সে রিমুভ করে দেয়, সেটা হতে পারে পজিটিভ ওয়েব পোর্শন, সেটা হতে পারে নেগেটিভ পোর্শন। ঠিক আছে, পজিটিভ ক্লিপারের বাম পাশে নিচে চিত্রটা দেখো তোমরা, দেখো একটা সিগন্যাল দিছি একটা সার্কিটের মধ্যে দিয়ে, এবং দেওয়ার পরে দেখা যাচ্ছে আউটপুটে কি হচ্ছে, দেখো তো পজিটিভ পজিটিভ পোর্শনটা আছে, পজিটিভ পোর্শন রিমুভ করে দিচ্ছে না? হ্যাঁ স্যার। আছে এখানে পজিটিভ পোর্শন? নাই। তারপরে কি হয়েছে, তারপরে নেগেটিভ পোর্শনটা দেখা যাচ্ছে নাকি? জি স্যার। কথা বলে না, দেখা যাচ্ছে না? জি পজিটিভ স্যার। জি পোর্শনটা স্যার, কেমন নেগেটিভ শুধু, পোর্শনটা দেখা শুধু যাচ্ছে। নেগেটিভটা দেখা যাচ্ছে স্যার। শুধু নেগেটিভ পোর্শন। তার মানে কি করছে, আমি কি বলছিলাম একটু আগে সংজ্ঞার মধ্যে কি বলছি, দেখো তো ডেফিনেশনটাতে কি বলছিলাম, যে যে কোনো একটা পোর্শন কি করবে, অ্যাপ্লাইড যে ওয়েবটা আছে সেটা যে কোনো একটা পোর্শনকে রিমুভ করবে অথবা ক্লিপ করবে, ক্লিপ করা মানে কি কোনো কিছু কেটে ফেলা, ঠিক আছে কথাটা, যে কোনো একটা পোর্শনকে কেটে ফেলবে। কথা বোঝা গেল? তাহলে এই জি স্যার। জিনিসটা হলো গিয়ে ক্লিপিং। তো ক্লিপিং কয় ধরনের হয়? ক্লিপিং হয় বেসিক্যালি তিন ধরনের, একটা হলো পজিটিভ ক্লিপার, একটা বায়াসড ক্লিপার, ঠিক আছে, আর একটা কি কম্বিনেশন ক্লিপার। কয় ধরনের ক্লিপিং হয়? তিন ধরনের হয়, একটা পজিটিভ ক্লিপার, একটা বায়াস ক্লিপার, আর একটা কি কম্বিনেশন ক্লিপার। পজিটিভ ক্লিপারে আমরা কি দেখতেছি, পজিটিভ পোর্শনকে রিমুভ করে দিচ্ছি, ঠিক না? পজিটিভ ক্লিপারে কি করতেছি দেখো তো, পজিটিভ পোর্শন হ্যাঁ স্যার, রিমুভ হয়ে যাচ্ছে পজিটিভ না? পোর্শনকে ক্লিক করা হচ্ছে। পজিটিভ পোর্শনকে ক্লিপ করা হচ্ছে না? জি স্যার, পজিটিভ। হ্যাঁ। এবার তুমি ইয়াতে যাও, বায়াস ক্লিপারে যাও, নেগেটিভ ক্লিপারে তাহলে কি হবে, পজিটিভ ক্লিপারে একটা পার্টের থেকে আরেকটা পার্ট আছে নেগেটিভ ক্লিপার, নেগেটিভ ক্লিপারে হবে নেগেটিভ পোর্শন রিমুভ হবে। এবার বায়াস ক্লিপারে যাও, বায়াস ক্লিপার কথার মধ্যে খেয়াল করো, বায়াস ক্লিপার মানে কি, বায়াস ক্লিপার মানে হলো কথার মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে একটু বায়াসিং করা হয়েছে, ঠিক না, সার্কিটটাকে বায়াসিং করা মানে কি এডিশনাল একটা ভোল্টেজ দেওয়া না, আর একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া না, দেখো তো সার্কিটের মধ্যে, আগে হ্যাঁ সার্কিটের স্যার, মধ্যে কোনো আলাদা একটা, হ্যাঁ। ইয়ে ছিল, ওই পাওয়ার না সাপ্লাই ছিল, স্যার। মানে সাপ্লাই ভোল্টেজ ছিল ছিল না? এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে না? জি স্যার। হ্যাঁ স্যার। দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করছি, এটা বায়াসিং কি স্যার করছি। মিক্স হুম, মিক্স হবে? মানে পজিটিভ আর নেগেটিভ ক্লিপারে দুইটা কাজকে স্যার ত্বরান্বিত করবে এরকম? না, বায়াস মানে ক্লিপার পজিটিভ অবশ্যই। ক্লিপারে তো স্যার শুধু নেগেটিভ পোর্শনটা, শুধু পজিটিভ পোর্শনটা বাদ যায়, আর নেগেটিভ জীবন, ক্লিপারে শুধু নেগেটিভ পোর্শনটা বাদ যায়। এটা বায়াস হওয়ার কারণে হ্যাঁ, সবগুলো পোর্শন একসাথে আসবে। হ্যাঁ, আসুক, সব দুইটা পোর্শনই আসবে এখানে বায়াসিং এ। পজিটিভ পোর্শন তুমি ছবিটা দেখলে বুঝতে পারবা যে পজিটিভ পোর্শনে আসলে কি হইতে, বায়াস ক্লিপারে কি হইতেছে। বায়াস ক্লিপারে দেখো শুধুমাত্র কতটুকু রিমুভ করছে জানো, পজিটিভ পোর্শনের আপার পোর্শনটুকু ভালো করে খেয়াল করো, যে আপার জায়গাটায় গিয়ে একটা জায়গায় গিয়ে টপারটা কেটে ফেলতেছে শুধু, বুঝতে পারছো? উপরের জি স্যার। জায়গাটা শুধু নাই, একটা পর্যায়ে গিয়ে থেমে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে, আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে, ওই উপরের পোর্শনটাকে ক্লিপ করে ফেলতেছে। বুঝতে পারছো কথাটা? ওই যে ও যে জি স্যার। অ্যারো দিয়ে ইয়ে দেখাচ্ছে মাউসের পয়েন্টার দিয়ে, শুধু ওই পোর্শনটাকে রিমুভ করে দিচ্ছে সে। জি স্যার, বুঝতে পারছি। পুরা একটা, মানে পুরা একটা পজিটিভ সাইকেল বা নেগেটিভ সাইকেল এখানে ক্লিপ করতেছে না, একটা সাইকেলের একটা নির্দিষ্ট অংশকে কি করতেছে সে, শুধু ক্লিপ ঠিক করতেছে। বলতেছি।
বুঝতে পারছো কথাটা? জি স্যার। এবং তাহলে কম্বিনেশন হ্যাঁ স্যার কম্বিনেশন ক্লিপারে কি হবে তোমরা বলো তো দেখি। কম্বিনেশন, ঠিক আছে, কম্বিনেশন ক্লিপারে কি হবে তাহলে? তো পজিটিভ নাকি এবং এটা নেগেটিভ দুইটারই একটা নির্দিষ্ট পজিটিভ এবং পোর্শন দুইটারই ক্লিক করবে। হ্যাঁ দুইটারই পজিটিভ এবং নেগেটিভ এবং দুইটারই একটা পোর্শনকে কি করে দিবে সে রিমুভ করে ক্লিক দিবে। করবে। দেখো তো, এবং এটা যেন আগে দেখো আগে আমরা বাইসিং এ একটা ডায়োড ইউজ করছিলাম, এখন সেজন্য কয়টা ডায়োড ইউজ করতেছি? যেহেতু দুইটা দিয়ে কাজ করতে হবে দুইটা ডায়োড ইউজ এবং দুইটা কি বাইসিং করছি, একটা রিভার্স বায়াসে একটা ফরওয়ার্ড বায়াসে। তাকিয়ে দেখো, জি স্যার। হ্যাঁ বুঝতে স্যার পারছো কথাটা? দুইটা দুইটা ডায়োড কিন্তু পরস্পর উল্টাভাবে কানেক্ট করা, খেয়াল করছো কিনা? দুইটা জি ডায়োড স্যার। পরস্পর বিপরীত দিকে কানেক্ট করা, খেয়াল করছো? তাহলে এইটাই জি হলো, স্যার। তাহলে এই তিনটা মানে মূলত পরীক্ষায় তোমাদের এই ক্লিপিং আসতে পারে। ক্লিপিং আসতে তোমাদেরকে প্রশ্নটা কেমন হবে আমি তোমাকে তাও বলে দিই যে ক্লিপার সার্কিট কি, ক্লিপার সার্কিট কয় প্রকার, প্রত্যেকটার ছবি এঁকে শুধু তার ইনপুট আউটপুট গ্রাফ ড্র করা এবং ছোট্ট একটু বর্ণনা লেখা, মানে কম্বিনেশন ক্লিপারটা কি, বেশি না 3-4 লাইনের। মূলত তোমাকে কি জানতে হবে তাহলে? তোমার জানতে হবে সার্কিট গুলো, ঠিক আছে, একটা সিগন্যাল দিয়ে আউটপুট দেখানো, মাঝখানে ইয়াটা দেখানো, সার্কিটটা দেখানো। আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার। তাহলে তোমার পড়াশোনার মূল পার্টটা কি হবে? ক্লিপার সার্কিট কি তার ডেফিনিশন শিখা, তারপরে কয় ধরনের ক্লিপার সার্কিট আছে, তোমাকে প্রশ্নটাই করা হবে ক্লিপার সার্কিট কি, কয় ধরনের ক্লিপার সার্কিট আছে এবং তার সব ক্লিপার সার্কিট ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো, শেষ। এখন ডায়াগ্রাম সহ ব্যাখ্যা বললে তুমি ব্যাখ্যাটাকে অনেক বড় চিন্তা করার দরকার নেই, ব্যাখ্যা মিন্স প্রত্যেকটা ডেফিনিশন, কিন্তু তোমাকে ডায়াগ্রামটা দিতে হবে, এটা মাস্ট মনে করবো। তো পারবা না ডায়াগ্রাম দিতে? চলো স্যার। দেখো একটু অবশ্যই পরে যাও, আবার পজিটিভ ক্লিপারে যাও, তিনটাই দেখো একই টাইপেরই, জাস্ট আমরা পজিটিভ ক্লিপারের সাথে কি করছি, পজিটিভ ক্লিপারের সাথে কি করছি, বায়াস ক্লিপারের সময় কি এখানে বায়াসিং করছি না? একই ছবি না, শুধু একটা বায়াসিং ছবি দিছি না? এই ছবিটাতে একই ফিগার, যে সার্কিটটা আছে এটাতে কি করছি, শুধুমাত্র একটা মানে একটা বায়াসিং করছি না? হ্যাঁ স্যার জি আর কম্বিনেশন ক্লিপারে কি করছি, ডাবল বায়াসিং করছি, ডাবল বায়াসিং বলতে দুইটা ডায়োড ইউজ করছি না শুধু? জি স্যার। দেখো তো, সো বায়াসিং বলতে কয়টা ডায়োড এখানে দেখছো? এডিশনাল একটা ভোল্টেজ কে আপনি অ্যাড করছেন। হ্যাঁ, বায়াসিং বললেই তো আমরা কি করি, এডিশনাল একটা ভোল্টেজ সাপ্লাই মানে ভোল্টেজ সাপ্লাই দিই, ঠিক আছে, সার্কিটের মধ্যে, সেটাই হলো বায়াসিং, ঠিক আছে কথাটা? জি স্যার। বুঝা গেল? তাহলে আমরা ইয়েস কি স্যার। করতেছি, তো ইয়াতে বায়াস ক্লিপারে কি করছি, এই চিত্রটারই বায়াস ক্লিপার কি, শুধু একটা ডায়োড নাই না? কম্বিনেশন ক্লিপারে কয়টা আছে? দুইটা ডায়োড আছে। দুইটা স্যার। আর বায়াস ক্লিপারে কি আছে? একটা। একটা। বায়াস ক্লিপারে কি আছে? একটা। বুঝতে পারছো? বায়াস ক্লিপারে আছে একটা, আর হ্যাঁ স্যার কম্বিনেশন বুঝতে ক্লিপারে পারছি কি আছে? দুইটা। বায়াস ক্লিপার আছে একটা, কম্বিনেশন ক্লিপারে আছে কয়টা? দুইটা। দুইটা স্যার। এই এই জাস্ট এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বা, এইটা এবং এরপর আরেকটা কোশ্চেন দেখাবো, ঠিক আছে, সেটা হলো ক্ল্যাম্পিং, ঠিক আছে। তাহলে মূলত ক্লিপার কি কাজ করে? ক্লিপার হলো আউটপুট অ্যাপ্লাইড ভোল্টেজের, যে অ্যাপ্লাইড ভোল্টেজ দিলাম তার আউটপুটে কি করে, কিছুটা পোর্শন কি করে দেয়, একটা সিগন্যালে কোনো কিছুটা পোর্শন কি করে সে রিমুভ করে, ঠিক না? যেমন আমরা পজিটিভ ক্লিপারে দেখছি কি, সে কমপ্লিটলি একটা হাফ সাইকেল কি করে রিমুভ করে দেয় না? আর জি বায়াস স্যার। ক্লিপারে কি হ্যাঁ স্যার জানো, একটা সাইকেলের একটা নির্দিষ্ট পোর্শনকে সে রিমুভ করে দেয়। আর কম্বিনেশন ক্লিপারে কি হয়, সে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেলেরই একটা নির্দিষ্ট পোর্শনকে কি করে রিমুভ করে। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছেন আচ্ছা, এইটা হলো মূল ক্লিপার। এবার যাও ক্ল্যাম্পিং এ। আচ্ছা, এখান থেকে একটা ছবি দেখি আমরা, একটা ম্যাথ দেখি, হ্যাঁ, একটা ম্যাথ দেখো। আমি ম্যাথে কতগুলো নাম্বার দিছি না? ম্যাথে কতগুলো নাম্বার দিছি? জি ধরো স্যার এই দিছেন। ম্যাথটা আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে এই একটা বাম পাশে একটা ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছ না, 18.7
তো সে কি করছে, একটা সার্কিট, ক্লিপার সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে কথাটা? তো ক্লিপার সার্কিটের মধ্যে দিয়ে গেলে তার কি হলো, তার কোন পোর্শনকে রিমুভ করে ফেলছে বলো তো দেখি? নেগেটিভ হাফ সাইকেল রিমুভ হয়ে গেছে না? হ্যাঁ স্যার, নেগেটিভ হাফ সাইকেল রিমুভ হয়ে গেছে। নেগেটিভ পোর্শন রিমুভ হয়ে গেছে, কিন্তু ডান পাশে তাকিয়ে দেখো তার ভোল্টেজও কমে গেছে। কেন ভোল্টেজটা কমে গেছে সেটা বলতে পারবা? আগে 12 ভোল্ট ছিল পিক টু পিক, এখন আসছে 11.3 ভোল্ট, কেন? স্যার নেগেটিভ হাফ সাইকেলকে দূর করতে ওটা খরচ হয়েছে। নেগেটিভ পোর্শন তো রিমুভ হয়ে গেছে সার্কিটের কারণেই, ওই যে হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো এটা নেগেটিভ সার্কেল নির্দিষ্ট যেতে পারে না। পোর্শনতে কাট করছে, ওটার মধ্যে বাকি ভোল্টেজটুকু ছিল স্যার। স্যার ওই রেজিস্ট্যান্সের না, জন্য। এই একটা ডায়োডকে, পিএন জাংশন ডায়োড কাজ করতে হলে কত ভোল্টেজ লাগে? এটাকে 0.7 ভোল্ট না? হ্যাঁ ঠিক স্যার, আছে, 0.7 ভোল্ট, ঠিক তো আছে স্যার। পয়েন্ট তো 0.7 ভোল্ট, 12 ভোল্ট দিলে 0.7 ভোল্ট খেয়ে ফেলবে না ডায়োড? ঠিক আছে, যদি পয়েন্ট হ্যাঁ সেভেন স্যার। ভোল্ট না পায়, ডায়োড কি অ্যাক্টিভ হইতে পারবে? ডায়োড ফরওয়ার্ড বাইস কাজ করতে পারবে? না না, স্যার। স্যার। ঠিক আছে, তো ডায়োডের অপারেটিং ভোল্টেজ কত? ডায়োডের অপারেটিং ভোল্টেজ তো 0.7, তাহলে যদি ডায়োড 0.7 খেয়ে ফেলে, তাহলে তোমার পিক টু পিক ভোল্টেজ কমে 11.3 হয়ে যাবে না? স্যার। হ্যাঁ স্যার। কথা কি বুঝতে পারছো? তোমার পয়েন্ট জি স্যার। সেভেন খেয়ে ফেলবে না? অবশ্যই স্যার। কারণ ডায়োড, আমাদের মনে আছে যে আমরা ডায়োড পড়ানোর সময় বলছিলাম যে একটা ডায়োড ফরওয়ার্ড বাইসে কাজ করতে হলে 0.7 ভোল্ট খেয়ে ইয়ে হয়ে যায়, ঠিক আছে? কারণ ডায়োড স্যার তাহলে 0.7 ভোল্ট টায়ারের না হলে সংখ্যা যত বেশি হবে তত সংখ্যক আমি 0.7 স্যার কাট করবো। হ্যাঁ, ডায়োড তো 0.7 পর্যন্ত না গেলে, তো সিলিকনের জন্য 0.7 পর্যন্ত না গেলে স্যার এটা তো সে তো সিলিকন আর কারেন্ট, জার্মানিয়ামের জন্য না শুধু, এটা কি হ্যাঁ হ্যাঁ, সবসময় তো ইউজ করবো? যে যে কোনো ডায়োডের জন্য, যে কোনো ডায়োড তো কোনো না কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, জি স্যার। তাহলে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে একটা ইয়ে থাকবে না? ধরো জি স্যার। অপারেটিং ভোল্টেজ ইয়ে থাকবে না? তাহলে ডায়োডের প্রথমে একটা ব্যারিয়ার থাকে না, মনে নাই? পিএন জাংশন ডায়োডে একটা ব্যারিয়ার থাকে না জি স্যার, ফরওয়ার্ড বায়াসে? ডিপ্লেশন তো ভেরিয়েন্ট না ডিপ্লেশন, ছিল। ডিপ্লেশন ব্যারিয়ারটা ভাঙতে হবে না আগে, নাহলে কি কারেন্ট ফ্লো করবে এটার মধ্যে? না স্যার। সিগন্যাল যাবে। তো সেটা ভাঙতে হলে সিলিকনের জন্য 0.7 যাবে না? 0.7 তোমার খেয়ে ফেলবে না? একটা পোর্শন তো তোমার রিমুভ হয়ে গেল গেল, কিন্তু আরেকটা পোর্শনের কি 12 যে দিছো 12ই থাকবে? না স্যার, না ঠিক স্যার। আছে। হ্যাঁ, এরপরে যাও 18.8 যাও তো দেখি, এরপরে মেট্রাতে যাও। আচ্ছা, এরপরে মেট্রাতে যাও, এটা দরকার নেই, এরপরে মেট্রাতে এটা এই নেই মনে হয়, একটা রিমুভ করছে এরকম একটা মেথড। যেমন ধরো এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, নিচে দুইটা চিত্র যে এটা, ঠিক আছে, উপরে যাও, এটার উপরে যাও, নেগেটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল, আর একটু উপরে যাও সার্কিটটা দেখে। এগুলো তোমরা পারবা, এটি সমস্যা নেই। কি বলছে, দ্য পজিটিভ শান্ট ক্লিপার শোন ইন ফিগার 18.3 হ্যাজ দ্য ইনপুট ওয়েভফর্ম অ্যাজ ইন্ডিকেটেড, ডিটারমাইন দ্য ভ্যালু অফ বি আউট অফ দিস। ঠিক আছে, এত একটা দেখো এখানে কি বলছে, আমরা একটা সিগন্যাল দিছি, পিক টু পিক ভোল্টেজ কত, 10 ভোল্ট না? ইয়েস স্যার। হুম, তো এখান থেকে একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, এখানে ইনপুট দেওয়া হয়েছে, এবং একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, সেটা কত, 200 ওহম না? তো আমাদের বলছে আউটপুটে কি পাওয়া যাবে, আউটপুটে যাও এবার, আউটপুটে যাও। হ্যাঁ, যখন পজিটিভ হাফ সাইকেল যাচ্ছে, তখন কি হচ্ছে, 0.7 এত গিয়ে পয়েন্ট সেভেনে, ঠিক আছে, আমাদের বায়াস ইয়াতে দেখাচ্ছে, ডায়োড কি এখানে কি আমরা ডায়োড লাগাইছিলাম নাকি বায়াসিং ভোল্টেজ? বায়াস ভোল্টেজ 0.7 গেল, ঠিক আছে, তো 0.7, আর পরেরটাতে যাও তো দেখি, নিচে যাও তো, 10 ভোল্ট। তো এখান থেকে দেখাইছে, আমাদের কি বলছে, আচ্ছা আমাদের শুধু যাবে না, আমাদের আমরা ওপেন করে দিছি সার্কিটটাকে, ঠিক আছে কথাটা? দেখো, শুধুমাত্র আমাদের ভোল্টেজ কি দেখো তো, আমাদের এখানে সার্কিটটা দেখো, আমাদের ইনপুট ভোল্টেজ যেটা দিছি, ইনপুট ভোল্টেজে দেখো ইয়া ওপেন করে দিছি, উপরে পড়ো, during the positive half cycle of the input is the diode is forward bias. Therefore, the diode can be replaced by its simplified equivalent circuit as shown in figure এত, since the load is connected in parallel with the diode, V out is, দেখো আমাদের লোডটা এটার সাথে কি প্যারালাল না? মাঝখানে চিত্রটা দেখো, ডায়োডের সাথে কি লোড প্যারালাল কিনা? ডায়োড 0.7 যেখানে আছে, হ্যাঁ এটার সাথে আর কি প্যারালাল না? জি স্যার। আমাদের যেহেতু এই দেখো ইনপুটের যে ভোল্টেজটা ছিল সেটা ডিসকানেক্ট, ওই যে বি ইন আমরা ওপেন করে দিছি, সেহেতু যেটা
শুধুমাত্র ইয়ে আছে, এই কি বলবো, যেটা ডায়োডের অপারেটিং ভোল্টেজ আছে শুধুমাত্র সেটাই সেখানে পৌঁছাবে। ঠিক আছে, 0.7। ঠিক আছে, দেখছো? কারণ দেখতে পাচ্ছ কথা আমার? কারণ প্যারালালি আমার শুধু কি কাজ করতেছে, 0.7ই তো কাজ করতেছে, কারণ এটা প্যারালাল। একটু আগে সার্কিটটাতে দেখো, একটু আগে সেটা দেখো সিরিজের ছিল, একটু আগে যে ম্যাথটা দেখাইছি। উপরে যাও, উপরে উপরে, ওই 18 কত দেখালাম, দেখছো এখানে কি ছিল, সিরিজে ছিল। ঠিক আছে কথাটা? এবং আমি নিয়ে নিয়েছি কি, সিরিজে নিলে সিরিজে যা থাকবে পুরোটা সেখানে সিরিজে, সিরিজে যা থাকবে, যা গেছে পুরোটাই গেছে। এখন প্যারালালে, প্যারালালে একটা আউটপুট মানে কি, প্যারালালে যা আছে তাইতে হবে নাকি অন্য কিছু হবে? দেখো আমি আউটপুট কারেক্ট সোর্সে নিচ্ছি, তাকাও তো দেখি, প্যারালালে না? হ্যাঁ কথা স্যার। বলে না। জি আমি স্যার, আর আরএল এল থেকে যেটা জনের নিতেছি, সাথে প্যারালাল। হ্যাঁ আর এল প্যারালালে না, তো প্যারালালে ভোল্টেজ কত আছে, 0.7 না শুধু? জি স্যার, প্যারালাল ভোল্টেজ সমান থাকে। 0.7, তাহলে আমার আউটপুট কি 0.7 দেখাবে না? জি স্যার। এবং নেগেটিভ হাফ সাইকেলে দেখো, এখানে যখন নেগেটিভ হাফ সাইকেল দেখাইছি, তখন আমরা কি দেখাইছি দেখো তো দেখি, এটা ওপেন। ঠিক আছে, তার মানে এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, আর ওই ইয়াতে ইনপুটের, তাহলে ইনপুটের অ্যাক্রসে ইয়া দিছি না, রেজিস্টার দিছি না, দেখো তো 200 ওহম ইনপুটের অ্যাক্রসে হ্যাঁ ইয়া কত স্যার। দিছি। জি স্যার। তাহলে শুধু এইটা যেহেতু ওপেন, তাহলে আউটপুটে কি দেখাবে, ওই যে বাদ বাকি পোর্শনটুকু দেখাবে না, যে আসছে যা যা যাবে তাই গিয়ে লোডে দেখাবে না, 10-এর মধ্যে কাটাকাটি করে উপরে এদিকে যাবে 0.7, এদিকে আর 0.7। ঠিক আছে, এভাবে গিয়ে যা থাকবে তাহলে 8.33 থাকবে না? স্যার ওটা করে দেখো দেখতে হবে। এখানে কিন্তু, হ্যাঁ যাই হোক, এখন নিচে যাও, আরো নিচে যাও, ওই যে তোমাদের এখানে এক হিসাব করে দেখাইছে। ঠিক আছে কথাটা, সূত্রটা দিয়ে কত রেজিস্ট্যান্স কত ড্রপ ঘটে। ঠিক আছে, এরপরে যাও, এখানে আমি বলি এখান তারা থেকে আমি দিয়েছিলেন যে চারটা, ওখানে দেখতে চাই। হ্যাঁ চারটা ম্যাথ দিছি, এই চারটা ম্যাথ শুধু করবা, চারটা বা পাঁচটা ম্যাথ দিছি ছোট ছোট, শুধুমাত্র ইনপুট আউটপুট গ্রাফ দেখানো। ঠিক আছে কথাটা, শুধু এগুলো দেখবা, মনে থাকবে। তোমার ফুল ক্লিপার হ্যাঁ সার্কিটে স্যার। আসলে ক্লিপারের সাথে যে কোনো একটা ম্যাথ আসবে, ম্যাথটা থাকবে 3 থেকে 4 মার্কসের, ক্লিপার থাকবে 5 মার্কসের, আর 2 মার্কসের দুইটা সংজ্ঞা দিব। বুঝতে পারছো? এই 10 মার্কস। এবার যাও ক্ল্যাম্পিং সার্কিটে, ক্ল্যাম্পিং সার্কিটে যাও, নিচে নিচে, এইটা এই টপিকটার পরে আসবে ক্ল্যাম্পিং সার্কিট। চলে গেছে, চলে গেছে অলরেডি, পড়ে যাও, আরো পড়ে যাও, আরো পড়ে, না আরো পড়ে যাবে, তো ক্লিপিং রয়ে গেল। ক্লিপিং এর পরে দেখবা ক্ল্যাম্পিং, এ ক্ল্যাম্পার একটা কথা থাকে। আরো যাও, এই ক্ল্যাম্পিং সার্কিট। ক্ল্যাম্পিং সার্কিট কি বলছে, সে বলছে, এবার তারটা সংখ্যাটা বড়, খুব মনোযোগ। A circuit that plays either the positive or negative peak of a signal at a desired DC level is known as, আমরা আমরা কি করতে পারি, আমরা মূলত এই যে বাম পাশের সিগন্যালটা দিছি, ঠিক আছে, এটা তো এসি না, একটা এসি সিগন্যাল, হ্যাঁ, এই এসি সিগন্যালকে কি করতে পারি, আমরা একটা ডিজার্ট আমরা রেকটিফাই করি না, রেকটিফাই করে ডিসি বানাই না, একটা ডিজার্ট ডিসি লেভেলে নিয়ে যেতে চাই। দেখো আমরা পজিটিভ নেগেটিভকে ডান পাশে আউটপুটটা তাকালে কি হবে, পুরোটাই ডিসি করে ফেলছি না, 10 ভোল্ট ডিসি করে ফেলছি না, দেখা যাচ্ছে। প্রথমে বাম পাশের চিত্রটা কি ছিল, পিক টু পিক 5 ভোল্ট না, জি স্যার। এটা একটা ক্ল্যাম্পারের মধ্যে দিয়ে দিয়ে আমরা 10 ভোল্ট ডিসি বানাই ফেলছি না। হ্যাঁ স্যার। দেখো তো এটা একটা সিগন্যাল আছে এখন, এটার মধ্যে কি নেগেটিভ পোর্শন কিছু আছে, কিছু আছে, এটা পুরোটাই ডিসি তে চলে গেছে টেম্পলার, না। না স্যার। স্যার টেম্পলারটা হচ্ছে কি পিক টু পিক গেলে বাড়ায় দেয়। ঠিক আছে, তাহলে পুরোটাই কি ডিসি লেভেলে গেছে কেন এখন? হ্যাঁ স্যার। আমাদের সংজ্ঞাটা কি বলছে বলো তো, আমরা সংজ্ঞা কি বলছি, পজিটিভ ও নেগেটিভ পিক কি কি করতে পারি, একটা সিগন্যালকে
একটা ডিজায়ার্ড মানে আমাদের এক্সপেক্টেড মানে যেটা আমরা চাই এই ধরনের একটা ডিসি লেভেলে নিয়ে যেতে চাই। কথাটা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে আমার এখানে একটা সিগন্যাল দিলাম, সেটাকে ক্ল্যাম্পারের মধ্যে দিয়ে একটা এক্সপেক্টেড ডিসি লেভেলে নিয়ে গেলাম। ঠিক আছে না? পুরোটা এখানে যে নিচের পোর্শন আছে, নেগেটিভ সাইকেল আছে কোনো কিছু? পুরোটাই না পজিটিভ স্যার। উঠে গেছে না? নেগেটিভে কিছু আছে? নেগেটিভটা পজিটিভে চলে গেছে না এখন? হ্যাঁ স্যার। কথা কি বোঝা যাচ্ছে আমার? নেগেটিভ পোর্শনটাও হ্যাঁ কোথায় স্যার চলে বুঝতে গেছে? পারছি। পজিটিভ পোর্শন চলে গেছে। এখান থেকে টাইপস অফ ক্ল্যাম্পিং সার্কিটে যাও, নিচে যাও, তাহলে বুঝতে পারো। টাইপস অফ ক্ল্যাম্পিং সার্কিট একটা ছবি দেখলে নিচে যাও, পজিটিভ ক্ল্যাম্পার নেগেটিভ ক্ল্যাম্পার একটু দেখি, যাও নিচে যাও। এই এবার পজিটিভ ক্ল্যাম্পারটার দিকে দেখো, বাম পাশে দেখো একটা চিত্র দিছি না? ঠিক আছে, এটা একটা সার্কিটের মধ্যে দিয়ে গেল। এবার তার আউটপুটটা একটু দেখো, আউটপুটটা একটু নিচে আছে, নিচে যাও, আরেকটু নিচে যাও। এই দেখো, এইবার এই যে ডানের চিত্রটার দিকে তাকাও। ঠিক আছে, দেখো কি হচ্ছে। এখানে উপরের ছবিটা ছিল ইনপুট, দুইটা ছবি না? আর নিচের ছবিটা কি? আউটপুট। তাহলে কি হয়েছে বলো তো দেখি? পুরোটাই ডিসি লেভেলে চলে গেছে না এখন? নেগেটিভটা সহ এখানে স্যার ছিল প্লাস, হ্যাঁ নেগেটিভটা উপরে উঠে গেছে না? প্লাস বি মাইনাস বি এখন কি হয়ে গেছে? প্লাস 2b হয়ে গেছে না? জি হ্যাঁ স্যার। স্যার। কথাটা বুঝতে পারছো? তাহলে পুরোটাই কি আমরা ডিসি লেভেলে পেলাম না এখন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এরপর আরেকটা ছবি দেখো, নিচে যাও, আরো একটা ছবি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এটা আরেকটা ছবি, এটা দিলে তো আরেকটু যাও। এই যে এখানে দেখো, এখানে কি হয়েছে দেখো তো, এটা কি হয়েছে? পুরোটা নিচে চলে গেছে না? ওটা হলো পজিটিভ ক্ল্যাম্পার নেগেটিভ ক্ল্যাম্পার, ঠিক আছে, দুইটা ভিন্ন জিনিস। ঠিক আছে, ঠিক আছে, একটা পজিটিভ পোর্শনের পজিটিভ ইয়াতে চলে যাচ্ছে, একটা নেগেটিভ চলে যাচ্ছে। দেখো তো যে কোনো একদিকে চলে যাচ্ছে না? -2 তে চলে গেল না এখন? হ্যাঁ স্যার। আমরা কি দুইটাই পাইছি? পজিটিভ নেগেটিভ দুইটাই পাইছি? পাইনি, যে কোনো একটাতে চলে গেছি। ঠিক আছে যে না? কোনো একটাতে পাইছি। ডিজার লেভেলে চলে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো গিয়ে এটা কি। তারপর নিচে যাও আরেকটু। এই এখানে দুই ধরনেরই, একটা পজিটিভ ক্ল্যাম্পার আর একটা নেগেটিভ ক্ল্যাম্পার। ঠিক আছে, উপরে যাও, উপরে যাও। আচ্ছা, জাস্ট এই ছবিটা আমরা একটু দেখি। এই যে এখানে ম্যাথ যেটা ছিল সেটা আমরা একটু দেখি। আচ্ছা প্রমাণ, আচ্ছা প্রমাণ একটা দেখলে হবে। আচ্ছা এই ম্যাথটাই দেখি, একটু খেয়াল করো। হ্যাঁ, কি বলছে এখানে? পিক টু পিক ভোল্টেজ কত? +5 আর একটা কি? -5 না? এখানে কি +5 আর একটা কি? -5। Output waveform of the circuit shown in figure এত। It's given that the discharging time constant এত is much greater than the time period of the wave। ঠিক আছে, ভালো কথা। আমাদের সার্কিটে দেখো নিচের একটা ম্যাথ লেখা আছে, দেখো সলিউশনের মধ্যে, সলিউশনের মধ্যে একটু খেয়াল করো। 5 ভোল্ট তুমি দিলা, ছবিটা লাগবে। আচ্ছা ছবিটা আছে, ঠিক আছে, দেখো তুমি 5 ভোল্ট দিলে না? 5 ভোল্টের মধ্যে বিসি তে, ঠিক আছে, মানে ক্যাপাসিটর ভোল্টেজ যেটা আছে, হ্যাঁ, এখানে একটা প্রথম এই ভোল্টেজটা গিয়ে এখানে ভোল্টেজ ড্রপ করবে না? কারশফস ভোল্টেজ ল অনুযায়ী ক্যাপাসিটর একটা ভোল্টেজ ড্রপ করবে না? জি স্যার। হ্যাঁ কথা স্যার বলে না। প্রথমে হ্যাঁ। হ্যাঁ, ক্যাপাসিটর একটা ভোল্টেজ ড্রপ নাকি? এরপরে কোথায় ভোল্টেজ ড্রপ হবে? ওই যে 2 ভোল্ট ডায়োডের এখানে যে 2 ভোল্ট ইউজ করছে সেখানে না? হ্যাঁ স্যার। তাহলে তোমার 5 ভোল্টের মধ্যে প্রথম ভোল্টেজ ড্রপ কোথায় করছে? 5 ভোল্ট মাইনাস বিসি। তো 5 ক্যাপাসিটর ভোল্টের পরে কি মাইনাস বিসি? হ্যাঁ, ক্যাপাসিটর একটা ভোল্টেজ ড্রপ, তারপরে -2 ভোল্ট না? হ্যাঁ স্যার তারপর 2 ভোল্টেরটা। উপরে উপরে লেখাটা দেখো, 5 ভোল্ট মাইনাস বিসি -2 ভোল্ট সমান সমান 0 হবে না? টোটালটা কি 0 না? সার্কিটের টোটাল ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমার এই একটা ভোল্টেজ ড্রপ কত হলো, ক্যাপাসিটর একটা ভোল্টেজ ড্রপ কত হলো, আমি বের করে ফেলতে পারতেছি? 3 ভোল্ট স্যার। 3 ভোল্ট। ঠিক আছে কথাটা? তো এমনি সিমিলার আমি যদি বলি যে আরেকটা, নিচে একটু যাও, নিচে আরেকটা ছবি দেখো। এখানে কি হচ্ছে পরের ছবিটাতে? একটু উপরে ওঠো, আরেকটু উপরে হ্যাঁ, এখানে কি হচ্ছে? এটা আরেকটা সার্কিট, হ্যাঁ, 5 ভোল্ট -3 -5 ভি আউট। ঠিক আছে, বাম পাশের ছবিটা দেখো, এখানে কি আছে? 5 ভোল্ট
তারপরে এখানে লিখে দিছি আমরা ক্যাপাসিটর একটা ভোল্টেজ ড্রপ কত 3 ভোল্ট, আর এখানে কত 2 ভোল্ট, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এটার অ্যাক্রসে আউটপুট কত দেখো তো একটু। -5 -3, ঠিক আছে কথাটা, বি আউট, ঠিক আছে কথা, তাহলে 0, তাহলে বি আউট সমান সমান কত -8 ভোল্ট না? হ্যাঁ স্যার। তাহলে আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? এখান থেকে আমি আমি যদি এখান থেকে কয়টা ম্যাথ দিছি কেউ কি বলতে পারবা? স্যার এই পার্ট থেকে মনে হয় সম্ভবত দুইটা দিয়ে গেছে, 18.18 আর 18.19। এই দুইটা 18.8 আর একটা 18.9, কথা বলে না, 18.19 মনে হয় স্যার, তাও একটু চেক করে দেখি। একটু দেখে বলো তো। স্যার টোটাল চ্যাপ্টার থেকে মনে হয় 7টা ম্যাথ দিয়ে গেছে। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই 7টা ম্যাথ করবা। আমি এই সেগমেন্ট থেকে একটু কমাই দিচ্ছি যেহেতু প্রথম সেগমেন্টে পড়া বেশি, প্রথম সেগমেন্টে ম্যাথও বেশি, ঠিক আছে? সেকেন্ড সেগমেন্টে দুইটা ম্যাথ করাইছিলাম মনে আছে? বলছিলাম যে একটা আসবে ট্রানজিস্টর বায়াসিং এর ক্ষেত্রে, মনে পড়ে কিনা? কথা বলে না। ক্লাসে ট্রানজিস্টর করেছিলেন স্যার? বায়াসিং ট্রানজিস্টর বায়াসিং এর ক্ষেত্রে দুইটা ম্যাথ করাইছিলাম মনে আছে? জি স্যার, ওই বলছিলাম একটা ম্যাথ দিব, 20 বলছিলাম একটা ম্যাথ দিব, মনে পড়ে কিনা? ট্রানজিস্টর বায়াসিং থেকে দুইটা ম্যাথ করাইছিলাম, বলছিলাম যে কোনো একটা ম্যাথ দিব। ট্রানজিস্টরে অনেকগুলো ম্যাথ দিচ্ছি, আর ট্রানজিস্টর সেগমেন্টে অনেকগুলো ম্যাথ আছে না? এই ট্রানজিস্টর সেগমেন্টে অনেকগুলো ম্যাথ আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে ওখান এই থেকে মনে হয় ইয়ার চ্যাপ্টার 9.21 9.22। ওই দুইটা ম্যাথ কি 9.21 9.22? বাদ বাকি যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো অনেক সহজ। 9.21 9.22 আমি ক্লাসে করাই দিছি, এবং ইয়াতে প্রথম চ্যাপ্টারের ম্যাথও আমি ক্লাসে করাইছি। আমি তোমাদেরকে শুধু একটা কথা বলি, শুধু ম্যাথ থেকে, এই ইলেকট্রনিক্সে শুধু ম্যাথ থেকে 13 থেকে 15 মার্কস পাবা 30-এর মধ্যে। কত মার্কস পাবা বলো তো? 13 থেকে 15। 13 থেকে 15, ঠিক আছে, শুধু ম্যাথ থেকে পাবা, শুধু ম্যাথ থেকে 13 থেকে 15 মার্কস পাবা। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে রেখো ইনশাআল্লাহ, ঠিক আছে? তুমি কষ্ট করে দেখবা কি করবা জানো, তুমি কষ্ট করে প্রচুর থিওরি পড়বা, এটা পড়বা ওইটা পড়বা, সব থিওরি পড়ে তুমি 15 মার্কস পাবা, আর শুধু ম্যাথ করলেই 15 মার্কস পাবা। ম্যাথের একটা মার্কসও কাটা যাবে না, 15 তে 15ই পাবা। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সো এখন তোমাদের মূল কাজ হলো, তোমরা এখন থেকে 12টা পর্যন্ত যেটা করবা, আমি খাতা কিছু স্ক্রিনশট নিব, ঠিক আছে কথাটা? এটা হলো ব্যাপার। তোমরা প্রথমত আগে ট্রানজিস্টরের 9.9 9.2 করবা, আগে ট্রানজিস্টরের ম্যাথ গুলো করবা, ঠিক আছে? 1 2 নম্বরে পরে সেমিকন্ডাক্টরের ম্যাথ গুলো করবা। সেমিকন্ডাক্টরের ম্যাথ বেশি করাইনি, কয়টা ম্যাথ করাইছি, কয়টা ম্যাথ দিছি সেমিকন্ডাক্টর থেকে বলো তো? 4-5টা মনে হয়, কয়টা দিছি? সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে কয়টা 5টা ম্যাথ স্যার। দিছি? 4টা 5টা? সেমিকন্ডাক্টর কি চ্যাপ্টার 8? এই প্রথম চ্যাপ্টার থেকে কয়টা ম্যাথ দিছি? কথা বলে না। স্যার 10টা মতন। প্রথম চ্যাপ্টার থেকে এত ম্যাথ দিছি? স্যার ক্লাসে মেজর 4টা করেছিলেন। ক্লাসে 4টা করাইছি কিন্তু এতগুলো ম্যাথ তো দেইনি। ক্লাসে যে 4টা করাইছি এই 4টা ছবি ওঠে আমাকে পাঠাও। ক্লাসে যে 4টা করাইছি এই 4টাই শুধু করো।
এবং ওই চারটা ক্লাসে যে চারটা করাইছি এই চারটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দিবা বা গ্রুপে দিবা, মনে থাকবে কথাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ক্লাসে যে চারটা করেছি এই চারটা এখন প্র্যাকটিস করতে থাকো। 9.1 9 ট্রানজিস্টারে যে কয়টা দিচ্ছি, ট্রানজিস্টারের ওই দুইটা ছাড়া বাদ বাকি সবগুলো ম্যাথ সহজ। ঠিক আছে, ম্যাথগুলো অনেক সংখ্যায় অনেক, কিন্তু তোমরা দেখলেই বুঝবে এগুলো খুব সহজ সহজ ম্যাথ। ঠিক আছে কথা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বুঝতেছি স্যার। আর ক্লিপার ক্ল্যাম্পারের কয়টা ম্যাথ দিছি টোটাল? দুইটা স্যার। না, ক্ল্যাম্পারে দুইটা, ক্লিপারে স্যার টোটাল 7টা। হ্যাঁ, তিনটা মতো স্যার। স্যার সবগুলো মিলে 7টা দিছে। ক্লিপার ক্ল্যাম্পারে সবগুলো মিলে 7টা। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, শুধু আমি কি বলছি, সেমিকন্ডাক্টরের 4টা ম্যাথ আমাকে দিতে হবে, কিন্তু কোন 4টা? ঠিক আছে, আমাকে এই ছবিগুলো দিতে হবে না, এই 4টা দিলে আমি চেষ্টা করবো এই 4টার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে ট্রানজিস্টার আর ক্লিপার ক্যামেরা 7টা, এই টোটাল জিনিসটা করো 15 মার্কস। তোমরা এখন 12টা পর্যন্ত এই কাজগুলো করো। ঠিক আছে, এই ম্যাথ গুলো করো। কথা কি বুঝতে পারতেছো? স্যার আজকে আরেকবার রিপিট সকালটা জি শুধু স্যার। ম্যাথ করো। হ্যাঁ, ট্রানজিস্টর আর আমি কথা ক্লিপার ওখান থেকে কি আজকে যেগুলো করাইছেন? সেমিকন্ডাক্টরে কয়টা ম্যাথ করতে বলছি? 4টা, যে 4টা আমি করাইছি। ঠিক 4টা আছে স্যার। না? আচ্ছা, ট্রানজিস্টারের বলছি যে দুইটা বড় ওই দুইটা আমি করাই দিছি, ছোটগুলো আমি করাইনি। ছোটগুলো তোমরা এখন দেখলেই পারবা। এটা করবা, প্রথমে করবা সেমিকন্ডাক্টরের ম্যাথ, তারপর ট্রানজিস্টারের ম্যাথ, এরপরে হলো ওই সার্কিট সুইচিং সার্কিটে ক্লিপার ক্ল্যাম্পারের ম্যাথ। মনে থাকবে? এই সবগুলো ম্যাথ করে আমি এখন আমি এটাই করি, একটা অ্যাসাইনমেন্ট দিই, তোমাদের অনেক উপকার হবে। তোমরা অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে সাবমিট করবো দুপুর 1টার সময়। যারা নাই নাই, ঠিক আছে, যারা আছে তারা করবে। স্যার এটা কি স্যার ট্রানজিস্টর, ক্লিপার ক্ল্যাম্পারের আর হচ্ছে ওই সেমিকন্ডাক্টরের এই ম্যাথগুলো জাস্ট? সেমিকন্ডাক্টর, হ্যাঁ ম্যাথ গুলো। সেমিকন্ডাক্টর কয়টা ম্যাথ দিছি? 4টা। ট্রানজিস্টারে যে কয়টা আছে সবগুলো, এগুলো ছোট ছোট, সমস্যা নেই। আর ক্লিপার ক্ল্যাম্পারে 7টা। সবগুলো করে স্ক্যান করে গুগল ক্লাসরুমে আমি একটা লিংক দিব, এখানে সাবমিট করে দিব। আমি আচ্ছা এই ঠিক লিংকটা আছে দিব স্যার। দুপুর 1টায়। ঠিক আছে, দুপুর 1টায় সাবমিট করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, দুপুর বুঝতে পারছি। 1টায় তোমরা জি স্যার, টাইম বোঝাচ্ছে। এক্সটেনশন করতে পারবা না। ঠিক আছে, আজকে এখন সাবমিট করতে হবে এই ক্লাস থেকে। তোমরা এখন একটানা বসে এগুলো করে ফেলো। করে খুব খুব সুন্দর করে করতে হবে তা না, তবে করছো সেটা হলো ব্যাপার। এটা করলে ক্লাস টেস্টের মার্কসে আমি অ্যাড করাই দিব সবগুলো মার্ক। বুঝা যাচ্ছে কথা আমার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, জি তোমরা স্যার, কাজ শুরু করো। বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই কাজ শুরু করো। তোমরা ডিসকানেক্ট হয়ে যেতে পারবা, সমস্যা নেই। আমি শুধু একটা সময় একটা ক্লাসরুমের লিংক দিব, ওইখানে শুধু আপলোড করে দিব। ঠিক আছে, ওকে স্যার। ওকে তাহলে হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি আবারও বলতেছি, শুধু ম্যাথ গুলো করলেই 15 মার্কস পাবা। ক্লিপার ক্ল্যাম্পারে এখানে 8 মার্কস পাবা। তোমার 23 বা কত মার্কসের প্রিপারেশন? মোটামুটি 30-এর মধ্যে তোমার 21-22 মার্কসের প্রিপারেশন এখানেই হয়ে যাচ্ছে। 8 মার্কস না 5 মার্কস, 20 মার্কসের প্রিপারেশন এমনি হয়ে যাচ্ছে। তোমাকে 20 মার্কস আমি বলেই দিছি অনেকটা। ম্যাথ গুলো থেকে 15 মার্কস, ক্লিপার ক্ল্যাম্পার থেকে 5 মার্কস আসবে যে কোনো একটা। তাহলে 20 মার্কস এখানেই হয়ে যাচ্ছে তোমার 30-এর মধ্যে। 30-20 এমনি অ্যান্সার করতে পারতেছো তুমি। আর বাদ বাকি ট্রানজিস্টার একটু প্রিপারেশন নিবা, সেমিকন্ডাক্টর প্রিপারেশন নিবা। সেমিকন্ডাক্টর 3টা জিনিস থাকে তোমরা জানো, হাফ ওয়েভ, সেন্টার টেপ, ব্রিজ। যে কোনো একটা পরীক্ষা আসবে। তারপরে ট্রানজিস্টারে কি থাকে? ট্রানজিস্টারে এনপিএন এর ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে কথাটা, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই দুইটা জিনিস পড়লে সিম্বল, ডেফিনিশন, সিম্বল কিভাবে ড্র করে, ট্রানজিস্টার কনফিগারেশন কি, কয়েকটা জিনিস ড্র করলে আরো 5 মার্ক, টোটাল 30 মার্কস এমনি অ্যান্সার করতে পারবো। ও, আর দুইটা রিলেশন পড়াইছিলাম মনে আছে? আলফা বিটা রিলেশন আর আলফা গামা রিলেশন, জি মনে স্যার। পড়ে? স্যার মনে আছে স্যার, ক্লাসে হ্যাঁ জি করেছেন। স্যার, মনে আছে। এই রিলেশন গুলো পড়ো, শেষ। আমি ক্লাসে যা পড়েছি তা পড়ো, তাহলে হয়ে যাবে। যাক, আপাতত ম্যাথটা করে ম্যাথটাকে সাবমিট করো। ঠিক আছে, আপাতত ম্যাথ করে আচ্ছা। ম্যাথ সাবমিট করো। ঠিক আছে স্যার। ওকে ওকে, আল্লাহ হাফেজ।